আজকে মাংসের চপ বানাবো। ওই জন্য মাংস কিমা করে নিয়ে আসা হয়েছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কড়াই তেল দিয়েছি। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে রসুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু মাংসটাকে কষিয়ে নেবো। এই আদাটা কুচি করাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এটা কষা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো। কিমা করা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এবারে মাংসটা কষে নেব। হ্যাঁ, এই আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে আমি মাখিয়ে নেব। এই মাংস এইটা ঠান্ডা হয়ে গেছে পুরটা। এইবারে আমি এই লেরোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে লেরো গুঁড়োর সঙ্গে এটা মাখিয়ে নেবো। আচ্ছা, এটা বিস্কুট গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে রেখে দেবো। দিয়ে সব কটাকে রেডি করে নেবো। নিয়ে এবারে ভাজবো। এই যে সব বিস্কুট গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এইবারে কড়াই তেল দিয়েছি। এবারে এগুলো ভাজবো। হ্যাঁ, হয়ে গেছে চপ এগুলো। এবারে এগুলো তুলে নেবো। লাল 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 করে ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি ছুঁলো মাটিকে। গেছে চপগুলো। এইবারে আমাদের খেয়ে দেখার পালা। আপনারাও বাড়িতে বানাবেন, তৈরি করবেন। খুব ভালো খেতে হবে। দেখি কেমন তৈরি করেছে মাংসের চপ। তারপর আবার বিকেল থেকে বৃষ্টি, একদম জমে গেছে পুরো। দেখি। আহ, গরম গরম বেশ লাগছে, বেশ লাগছে। দারুণ দারুণ, পুরো 100 একদম। আর দোকানে যেতে হবে না। এবার মাকেই বলবো একটু মাংস এনে দেবো আর মাংসের চপ খাবো। দারুণ।